ভাগ্য ভালো ছিল মুসলমানের সময় তুমি ভিডিও করতে না। কেন ভিডিও করলে কি হতো? কারণ আব্বুরা সব লুঙ্গি তুলে রেখেছিল। আমি যখন নানির বাড়ি যাই তখন সারাদিনই আমার আম্মুর কথাই মনে পড়ে, কারণ পাগলই হয়ে গেল এই কালাই রুটি খেয়ে। মনে হচ্ছে একবার এপারে থাপ্পড় মারছে, একবার ওপারে থাপ্পড় মারছে। দেখি কে বেশিক্ষণ চুপ থাকতে পারে। আর আমার নানির বাড়ি হলো এই পাশে, আর আম্মার মায়ের বাড়ি মানে আমার ওই নানির বাড়ি হলো ব্রিজের ওই পাশে। আমার দেখেই হাসি শুরু হয়ে গেছে, এই হাসি আর আজকে থামবে না। হ্যাঁ, একটা ফুটবল ম্যাচ ছিল, মানে পরীক্ষার ভিতরে। তুই এই অবস্থায় ফুটবলের চিন্তা করছিস কেন? আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভিডিওটা একদম নানির বাড়ির ছাদ থেকে শুরু করছি। মানে খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর বাতাস হচ্ছে, খুবই ভালো লাগছে। তো কালকে রাতে নানির বাড়ি এসেছিলাম, আপনারা দেখেছেন হয়তো। আজকে নানির বাড়ি থাকবো দুপুর পর্যন্ত, মানে সকালে কালাই রুটি খাবো, যেটা হ্যাঁ বিকাল পর্যন্ত। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে রাজশাহী ব্যাক করবো। তো যতক্ষণ আছি নানির বাড়ির ভ্লগটা এনজয় করতে থাকেন, আশা করছি খুব সুন্দর ভ্লগ হবে। নানির বাড়ির সবচেয়ে স্পেশাল জিনিস হলো কালাই রুটি, কারণ এই দিককার আর কি কালাই রুটি খুব ফেমাস। সকালে হ্যাঁ সকালে সবাই কালাই রুটি খাই। নাফিসা দেখা যাচ্ছে নানির হাতে অত খাইনি, নানির হাতে অনেক মজা হয়, মামির হাতে অনেক মজা হয়। মানে এখানকার সবার হাতের কম বেশি সেম, সবাই খুব সুন্দর করে বানাতে পারে। হ্যাঁ অনেক বড় বড়, রাজশাহীর ওগুলো মোটামুটি হয়, কিন্তু দোকানের সাথে এগুলো কম্পেয়ার করে লাভ নাই। তো যাই হোক, এটা কালাই রুটি নিয়ে ভিডিও না। আর নানি আগে কালাই রুটি বানাতো, কিন্তু এখন হাতের একটু সমস্যা একটা আঙ্গুলে, যে কারণে বানাতে পারবে না, যেহেতু দুই হাত দিয়ে কালাই রুটি বানাতে হয়। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ওয়েদারটা দেখায় আশেপাশের, কারণ এত সুন্দর মেঘ লেগে আছে, কখন যেন বৃষ্টি চলে আসবে। খুবই সুন্দর বাতাস হচ্ছে। তো এটাই হলো আমার নানির বাড়ির ছাদ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর, আর বাতাস হচ্ছে। কি নাফি, ভাল লাগে আমার নানির বাড়ি? মানে তোমার নানির বাড়ি হবো একরকম সুন্দর, আর আমার নানির বাড়ি আর একরকম সুন্দর, বুঝলা? হ্যাঁ সব নানির বাড়ি সুন্দর। আর ওইদিকে অনেক ইটের ভাটা, এর আগেও দেখিয়েছিলাম। একটু পরে আমরা ওইদিকে একটা ব্রিজ আছে, যেটা এখন দেখতে বেশি সুন্দর লাগবে, কারণ পানিতে একদম ভরপুর। সেখানে একটু পরে যাব। তো খুবই ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর, আর এত সুন্দর বাতাস। চলো নাফি, তো মামি এখন কালাই রুটি বানাবে, আমরা বেশি দেরি করবো না, নিচের দিকে যাবো। খুঁজছে ওরা, না ওরা খুঁজছে যে কোথায় ডাকছে, তাকিয়েছে। তুই আসলে বিড়াল, বুঝলি অগিটু না? সেই সুন্দর ওয়েদার, আর ওই গাছে ওগুলো কি ধরে আছে জানো? বেল ধরে আছে, বেল, যেটা কিনে খাও মেলা টাকা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কি বাতাস না। আমি এখানে কালাই রুটি বানাবে, এটা হলো মামির রান্নাঘর। এখনো ফুল কমপ্লিট হয়নি, বাট মোটামুটি কমপ্লিট, টাইলস বাকি আছে। আর মামি এখানে প্রসেসিং করছে, মানে হয়ে গেছে সব। কালাই রুটি চাঁপাইনবাবগঞ্জের একটা ঐতিহ্যবাহী খাবার, বর্তমানে রাজশাহীতেও অনেক ফেমাস হয়ে গেছে খাবারটা। আর এইটা মেনলি এইভাবে বানাতে হয়, হাতে একবার এইপার ওইপার করে, যে কারণে অনেকে বানাতে পারে না। যদি ফেটে যায় তো আবার ব্যান্ডেজ করা যাবে। ব্যান্ডেজ মানে ওর মধ্যে আটা দিয়ে দিলে ব্যান্ডেজ হয়ে যাবে? না, এমনিতে ওগুলো থেকে যদি ইয়া করা যায় তাহলে হয়ে যাবে। আগে চুলাটা গরম হয়েছে কিনা দেখতে হবে। মামি আমাদেরকে টিউটোরিয়াল দিচ্ছে হালকা করে। হ্যাঁ ভালোভাবে ইয়া করা লাগবে। এটা মাটির চুলায় ভালো হয় না গ্যাসের চুলায়? মাটির চুলায় তো ভালো হয়, ওটাতেই সুন্দর হয়। তবে আমার কাছে মনে হচ্ছে গ্যাসের চুলাতেই বেশি সুন্দর হয়। কিন্তু এখানকার সবাই তো মাটির চুলাতেই করতে হয়। আমিও বানাই, কিন্তু এখন গ্যাসের চুলাতে বানাচ্ছি। দেখেন হয়েছে, এই যে ফুটাগুলা হয়ে গেছে, এগুলো কি করে ঠিক হবে? এই যে হবে। ও এগুলো আটা নিয়ে আমি যখন রাজশাহীতে ছিলাম অত ভালো করে পারতাম না। এই বানিয়ে তারপরে একজনকে বলেছে যেভাবে উল্টায় দেন, আমি আসছি ওই আবার উল্টায় নিয়ে একদিক ভাবে ইয়া করে দিয়েছে। না, এটা সম্পূর্ণ ওই প্র্যাকটিসের, যে যত বানাবে তার তত ভালো হবে। হ্যাঁ একভাবেই বানিয়ে দুই দিক করে ওদের মনে কাছে হয়ে যাবে, 3 বার উল্টানো লাগবে। 3 বার? মানে এই যে একবার উল্টালেন, এরপর আরো 2 বার উল্টাতে হবে? একবার উল্টাইলাম তো, হ্যাঁ প্রথমে দিলাম, তারপরে কিন্তু উল্টাইলাম, এটা আবার আরেক দিক দেওয়া লাগবে, তারপরে হবে। বুঝতে পেরেছি। তো আমরা রুটি মেনলি খাবো ভাজি দিয়ে, কারণ নাফিসা ভাজি দিয়ে পছন্দ করে, আমার আবার নুন দিয়ে ভালো লাগে। হ্যাঁ লবণ দিয়ে আমার বেশি ভালো লাগে। তারপরে আবার অনেকে দেখা যাচ্ছে বেগুনের ভর্তা দিয়ে খাই। নাফিসা এটা কি বললো? ওই বলে রুটি বানাবে, তুমি পারবা না? মামি ওকে দেন তো দেখি পারে নাকি। তুই যদি পারিস তোর জন্য কি, আচ্ছা দেখবো, তুই পারলে তোর জন্য পুরস্কার আছে। যা এক হাতে। হ্যাঁ অনেক বড় রুটি হয়েছে। আমাদের বাসায় এত বড় করে না, সবচেয়ে পছন্দ আমাদের বাসাতেও এত বড় করে না। এটা ছোট খোলা ছোট রুটি। ওরকম করছিস কেন? ফেটে যাবে। নাফিসা এমন একটা ভাব নিচ্ছে ওই বানালো রুটিটা।
আরেকটু হবে। মামি সবই করে দিল, মানে প্রসেসিং জাস্ট ওই এরকম করবে, দেখি তাও পারে কিনা। ওরকম করলে ওরকম করে করে শিখে যাবে যদি ইয়া করে। বিসমিল্লাহ। পারছো তো? নাফিসা কালাই রুটি বানাতে পারে আসলে, কিন্তু করে পানি দাও হাতে। পানি একবার দিল। সবাইকে একটু শিখিয়ে দাও কিভাবে করছো। মানে এই না সাইড দিয়ে সাইড দিয়ে এই দুই সাইডে পানি দাও, তাহলে তোমার হাতে এটা লাগবে না। ব্যাপার এগুলা বললামই যে পারবো, তাও মানে মনে হচ্ছে একবার এপারে থাপ্পড় মারছে, একবার ওপারে থাপ্পড় মারছে। না হচ্ছে তো, না আসলে পারছে, মানে ধীরে ধীরে বড় হচ্ছে। হচ্ছে সুন্দর হচ্ছে। আচ্ছা, কালাই রুটি বানানোর এটা ছাড়া কোনো ওয়ে নাই না? আমাদের দিকে আবার পারে না ইয়া তো, হবে। ওর আবার ওই যে রুটি বেলনাতে পলিথিন দেয়, এই রাত সাইডে তো আমি দেখেছি ওরকম, এই ইয়া হুম, করতে দেখেছি আমি। মানে যারা এরকম পারে না। হ্যাঁ পারে না, মানে ওভাবে আর কি অল্প করে ইয়া করে নিয়ে তারপর নাতে বানাই পলিথিনের উপরে দিয়ে। কিন্তু নাফিসা কালাই রুটি বানানো শিখে গেছে দেখছি, বাপরে। না তুমি পারবা, আরো বড় হবে। পারবে, তারপরে এরকম মা তো জানে না, 2 দিন যদি আমার কাছে বসে দেখে তাহলে শিখে যাবে। আসলে আগ্রহটাই সব। সবই তো মনে করো মামিও কি ছোটবেলা থেকে জানতো, মনে করো দেখে দেখে শিখেছে। মামি আগে জানতোই না তো। আমি তো পারতাম না। ওই তুমি বারবার বলছো না যে মামি তো বানায় না, নানি বানাতো সবসময়, মামি রিসেন্টলি না বানাচ্ছে। আমি যতবার খেয়েছি মামির হাতে খেয়েছি। তোমার নানি বানায় না, আমি বানাই দিই সবসময়, তোমরা যতবার আসো। না আগের কথা বলছি। আগে ও আগের কথা মনে নাই, তখন তো ছোট ছিলাম আমি। ছোট যখন বিয়ের আগে, তার আগে তোমার নানি বানাইতো। হ্যাঁ হ্যাঁ, বিয়ের পর হয়ে গেছে। যতবার আরেকটু বড় করবো তারা। আরেকবার পানি দাও। নাফিসা একদিনে প্রফেশনাল হয়ে গেছে, এর আগে ওই ট্রাই করেছে একদিনে না। গাইস রেডি থাকেন, দোকান দিতে চলেছি নাফিসা কালাই হাউস। চলবে কিন্তু হেবি, জানো। কালাই রুটি, হাঁসের মাংস, আমি তো হাঁসটা সরাই নিতে পারি, সমস্যা নেই। তাহলে ড্রেসের বিজনেস বাদ দিয়ে কালাই রুটির বিজনেস করো। নতুন বিজনেস। তো নাফিসা তার কষ্ট করে বানানো রুটিটা এখন ছেড়ে দিচ্ছে। ওরে বাবারে, যে জোরে দিলি তুই, আমি ভয় পেয়ে গেছি। দেখা যাক কেমন হয়। না সুন্দরই হয়েছে, খালি একটু ছোট হয়েছে। ওকে কমাটা দিয়েছিলেন? দিয়েছিলাম যে। ও এই যে নাফিসা একটু কালাই রুটি বানানোর অ্যাক্টিং করলো বা যেটাই করুক, না আসলে বানিয়েছো আজকে। তো আমি জানি তুমি ফেসবুকে যে ভ্লগটা করছো সেটার কি ক্যাপশন দিবা জানো? কি বলো তো? আমি জানি, নানি শাশুড়ির বাড়ি যে নিজ হাতে কালাই রুটি বানালাম। তোমার হাতে বানালা না তাহলে তো আপনাদেরকে আমার মামাতো ভাইকে দেখাই, যে সকাল সকাল টিভি দেখতে বসে গেছে। কেন মন খারাপ? ওইখানে এই সাব্বি, কি খবর বলো তোমার? মন খারাপ কেন তোমার? দাঁত দেখি, দাঁত উঠেছে? আবার দাঁত দেখাচ্ছে। না দাঁত ওঠেনি এখনো। সুইচ গেট ফাঁকা হয়ে আছে। বলো তোমার কি খবর বলো। কহবা না? হবো না। ওর আজকে মুডটা খুব খারাপ সকাল থেকে, কেন জানি আমি বুঝছি না। তোর ভাই নাই ওই জন্য নাকি? না না, ওর খুব ভাব হয়ে গেছে। কেমন ভাব? এবার আসার পর থেকে আমার সাথে কোনো কথা বলেনি। না সাব্বি, খুব কষ্ট পেলাম আসলে। বাবার আসলে গল্প করতো, কালকে টিভিতে ব্লগ দেখছে, মুসোটা কে হচ্ছে? নাফিসা। নাফিসা কে হয়? আমার ভাবি। তাহলে আমি কে? তুমি তো। তাহলে কথা বলছো না কেন? বুঝলাম তোমার ভাব হয়ে গেছে। না আর পিজ্জা আর তোমাকে পিৎজা খাওয়াবো না, আর তোমার জন্য কিছু আনবো না, খুব কষ্ট পেলাম। না আসলে ছোট বাচ্চাদের মাঝে মাঝে এরকম মুড সুইং হয়। হ্যাঁ খাওয়াতে হবে না। আর খাও না, এবার রাত্রে গেলে খালি রাব্বিকে খাওয়াবো। তোমাকে তো খাওয়াবোই না, তুমি কি দেখবা? তুমি তো দেখতেও পাবো না। তো দিবই না ওকে। দিতে হবে না, তোমরাই খাও, দেখবো আমি। আমরাই খাবো সেরে দেখবা? আমাদের খাওয়াও দেখাবো না তোমাকে। ওটাও তো দেখাইতে হবে না, যে আমরা নদীর ধারে যাবো, রাব্বিকে নিয়ে তোমাকে নিয়ে যাবো। নিয়ে যেতে হবে না, বাড়িতে দেখবো। বাড়িতে থাকবা? তোমার বাড়ি তোমার টিভিটা নিয়ে চলে যাবো, তোমার আব্বু বলেছে আমাকে নিয়ে চলে যেতে। তোমাদের টিভি নিয়ে চলে যাবো। তুই আবার রাগ করিস না এর মধ্যে। আচ্ছা সরি 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 সরি, লাও সরি। বলছি তোকে রুটি দেবো না, একা খাবো। তো কষ্টের বিষয়, নাফিসা যে রুটিটা বানালো সেটা কমপ্লিট হলো না, কারণ গ্যাস শেষ হয়ে গেছে। ভিআইপি ব্যাপার স্যাপার। তো রুটি কেমন, পাগলই হয়ে গেল এই কালাই রুটি খেয়ে। দিন পর খাচ্ছে কালাই রুটি। সমস্যা নাই, বাসায় যেও খাওয়া হবে। মানে আমাদের বাসায় কালাইয়ের কি ওটা আটা ওটা ছিল না, যে কারণে খাওয়া হয়নি। হ্যাঁ
যাই হোক, এখন কালাই রুটি খাই মজা করে, আমি একটু খাই দেন রিভিউ দিচ্ছি। আমার তো খুবই মজা লাগে এই কালাই রুটি, ছোট থেকে এই রুটি খেয়ে বড় হয়েছি। কালাই রুটি খাওয়ার লাগে আমার জি কাহা বাহা করছে। নাফিসা এখন চাপায়ের ভাষাও শিখছে ধীরে ধীরে। যাই হোক, আমিও কালাই রুটিটা খেলাম, খুবই মজা লাগছে। তো এখন এই সুন্দর প্রকৃতির সাথে কালাই রুটিটা এনজয় করি। বাই বাই। বাই বাই। কিন্তু তোমার রুটিটা খাওয়ার জন্য আমি এক্সাইটেড। ওটা মনে হয় অন্য কোনো রুটি, ওটা দেশের রুটি নয়। কি হয়েছে, হাস লাগে ওই ভিডিও দেখে? তো সবাই আপনারা আমাদের ভিডিও খাইতে খাইতে দেখেন, তাই ভাবলাম যে আজকে আমরা খাইতে খাইতে নিজেদের ভিডিও দেখি। তো মামার এই টিভিতে লাস্টটা দিও না, আগের গুলাই দাও, কারণ লাস্টটা আমি কালকে এডিট করলাম, অনেকবার দেখা হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারাও কারা কাকে দেখতে পাচ্ছ। জি সাব্বি, নাফিসা, ভাবি ওমা বলছে রাজশাহী। এটা কে? এটা কে? এটা কে তাহলে? এটা কে? আর মাথা গেছে। যাই হোক, আমরা এখন ব্লগ দেখতে দেখতে কালাই রুটি এনজয় করি। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কারা কারা ব্লগ দেখতে দেখতে খাবার এনজয় করেন। স্যার একটু সাইড দিলে আমরা দেখতে পারতাম, ওই একদম খাম্বার মতো দাঁড়িয়ে গেছে। স্যার, সাব্বি স্যার একটু সাইড দেন স্যার, একটু দেখতে পেতাম আমরা। আমার রুটি, নাফিসার রুটি চলে এসেছে। নাফিসা এই ছোট্ট রুটিটা বানিয়েছে, না খুবই সুন্দর হয়েছে। নাফিসার রুটিটা তুমি খাবা না আমি খাবো? আমি খাবো। ও, দুইজন অর্ধেক অর্ধেক। ও মা, দেশি মুরগির ডিম ছোট সাইজ, সুন্দর লাগবে না? আর এই সময় নানি একটা কথা বলেছিল, তখন আমার ভিডিও চলছিল না, তাই আমি পরে এই ক্লিপটা নিয়ে অ্যাড করে দিচ্ছি। তো সেই কথাটা বলি যে নানি এমনি নর্মালি সবসময়, মানে আমি যখন নানির বাড়ি যাই বা এমনি সময় আম্মুর কথাই সবসময় ভাবে বা চিন্তা করে। আর আমি গেলে তো সারাদিন আম্মুর গল্পই করে আমার সাথে, যে তোমার আম্মু এই করতো ওই করতো, মানে যেগুলো আমি জানি না সেগুলো বলে বা আম্মুরই গল্প করে। তো ওই টাইমে আমাকে বলছিল যে তুমি এখন বড় হয়ে গেছো, বিয়ে শাদী করেছো, তারপরে যাই হোক সুন্দর সংসার করছো, এগুলো তোমার আম্মু দেখে যেতে পারলো না। তো এই কথা শুনে আমার খুবই খারাপ লাগলো। আর আমি যখন নানির বাড়ি যাই তখন সারাদিনই আমার আম্মুর কথাই মনে পড়ে, কারণ আমি যতবার নানির বাড়ি গেছি আমার জন্মের পরে সবসময় আম্মুর সাথেই গেছি, হাতে গোনা এক দুইবার হয়তো আলাদা গেছি। তো অনেক বেশি স্মৃতি আছে। তারপরে আমি যখন অনেক অসুস্থ হয়ে গেছিলাম, একবার জন্ডিস, মানে ডাক্তার বলেছিল যে আমি নাও বাঁচতে পারি, তখন আম্মু খুব কান্না করছিল, কিছু না বুঝতে পেরে নানির বাড়ি নিয়ে গেছিল। দেন ওখানে আমার নানা আর কি জন্ডিস করতে পারতো। তো যাই হোক, ওখানে 2-3 মাসের মতো ছিলাম, পুরোটা টাইম আম্মু ছিল। অনেক স্মৃতি আছে, আর অনেক অনেক স্মৃতি আছে নানির বাড়িতে। তো যাই হোক, নানির ওই কথা শুনে আমার খুব বেশি খারাপ লাগলো। আর আমি মনে মনে ভাবছিলাম যে আসলে অনেক কিছুই আম্মু দেখে যেতে পারেনি। মেনলি আম্মু সারা জীবন খালি কষ্ট দেখে গেছে বা কষ্ট করে গেছে। যখন সুখের টাইম তখন কোনো সুখই দেখে যেতে পারেনি। যেমন এই বাড়িটা করার কত স্বপ্ন ছিল, এটাও দেখে যেতে পারেনি। নানির বাড়ি যেটা এখন হয়েছে পাকা বাড়ি, সেটাও দেখে যেতে পারেনি। সেটারও অনেক ইচ্ছা ছিল, এমনকি নানিকে বলে রেখেছিল যে 3 তলা আমি নিব। যাই হোক, সেই 3 তলা তো এখনো হয়নি, বাট সেটাও দেখে যেতে পারলো না। তারপরে আমার বিয়েটাও দেখে যেতে পারেনি, যেটা দেখার অনেক শখ ছিল। এমনকি আম্মু বেঁচে থাকা অবস্থায় আমাকে বলেছিল যে ফর্সা সুন্দর লম্বা বউ চাই, ভদ্র, যেটা নাফিসার সাথে সম্পূর্ণ মিলে যায়, যে কারণে নাফিসাকে আমার বেশি ভালো লাগে বা লাগতো। তো এটাও দেখে যেতে পারেনি, আর অনেক কিছু আসলে দেখে যেতে পারেনি। এখন এত সুন্দর সব কিছু আছে, কোনো কিছুর আলহামদুলিল্লাহ আল্লাহ অভাব দেয়নি, কিন্তু কিছুই দেখে যেতে পারেনি। তো আসলে এগুলো ভাবলে অনেক খারাপ লাগে। আর নানির বাড়ির ভিডিওতে হয়তো আপনারা সবসময় হাসি মুখ দেখেন বা মজা করছি দেখেন, কিন্তু আসলে যখন দেখা যাচ্ছে ভিডিও অফ থাকে বা এমনি চিন্তা করি বা দেখা যাচ্ছে ছাদে যাই, তখন কেন জানি খুবই আম্মুর কথা মনে পড়ে, মানে স্যাড হয়ে যায় অনেক বেশি। গ্রামের ফুটবল খেলা সুন্দরই লাগছে দেখতে। এই তো আমাকে চিনো? এখন একটু যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ, ওখানে একটু কাজ আছে, তারপরে আবার চলে আসবো দুপুরে রাগ দিয়ে, আর বিকালে তো রাজশাহী চলে যাব। এই মেরে দিও না আবার। এটাই হলো সুইচ গেট, খুবই সুন্দর লাগে, বিশেষ করে ড্রোনে আরো দেখতে সুন্দর লাগে। কিন্তু এই যে এখন যেমন ওয়েদার আছে ড্রোনের মতো, তো দেখি দুপুরবেলা ওয়েদার ভালো থাকলে ড্রোনে আপনাদেরকে দেখাবো পুরো এলাকায়। তো এই সুইচ গেটটা খুবই সুন্দর, বিশেষ করে ওই দিকের ভিউটা খুব ভালো লাগে। এখানে আমি একবার গোসল করেছিলাম সাহস করে, কিন্তু আর সাহস হয় না। অনেকে এখানকার সবাই গোসল করে কম বেশি। আর আমার নানির বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জ মাত্র 15 কিলোমিটার, খুব একটা সময় লাগে না। চাঁপাইনবাবগঞ্জে হালকা একটু কাজ ছিল, তো চলে আসলাম চাঁপাইনবাবগঞ্জে। তারপরে দুপুরবেলা কাজ শেষ করে চলে আসলাম আবার নানির বাড়িতে। এসে দুপুরে খাওয়া দাওয়া করেই বের হয়ে যাব, বেশিক্ষণ থাকবো না। আর এটাই আমার নানির বাড়ি, অনেকেই দেখেছেন, যারা দেখেননি তাদেরকে দেখিয়ে দিলাম। আর এগুলো হলো আমার নানির গরু, দুইটাই এখন প্রেগনেন্ট, মানে যে দুইটা গরু, সাদা আর লালটা মেবি। এটাই হলো নানির বাড়ি এলাকার ব্রিজ, খুবই সুন্দর। এখানে আসবো আসবো করে আশাই হচ্ছিল না,
তো ফাইনালি এই বিকালবেলা মানে যাওয়ার আগ দিয়ে আসলাম। খুবই সুন্দর লাগছে ব্রিজটা, মানে এখন বর্ষাকালে এই জন্য একদম ফুলফিল হয়ে আছে, অন্য সময় একদম ফাঁকা হয়ে থাকে। আর আমার নানির বাড়ি হলো এই পাশে, আর আমার মায়ের বাড়ি মানে আমার ওই নানির বাড়ি হলো ব্রিজের ওই পাশে, অনুপনগর ওই জায়গার নাম। যাই হোক, ব্রিজটা খুবই সুন্দর। এখন আমরা চলে যাবো রাজশাহীতে। নানি আবার আগায় দিতে দিতে এখানে চলে এসেছে। কতখানি পানি হবে তাও নানি? আরে তুমি ডুবে যাবা, অনেকখানি পানি। কেমন লাগলো বলো? আসলে ভালো লাগলো? মনের মতো হচ্ছে না, কারণ আমি নৌকায় ঘুরতে চাই। নৌকায় ঘুরতে চেয়েছিলাম, কিন্তু এবার সময়ের অভাবে আমরা নৌকায় ঘুরতে পারছি না। আগের বার আমরা একবার নৌকায় ঘুরেছিলাম, যে এবার আসলে ইউটিউবে ভিডিও করতাম না তখন। তো ভ্যান আসছে, ওই ভ্যান নিয়ে চলে যাব। আর সন্ধ্যার পরে এখানে এত সুন্দর বাতাস হয়, মানে এখানকার সবাই সন্ধ্যার পরেই ইয়া করে। হ্যাঁ, ওটাই তো পদ্মা নদী, ওই পাশেই পদ্মা নদী। আর এটা দেখা যাচ্ছে বৃষ্টিতে তো পানি বিল ডুবেছে, আবার নদীর পানির সাথে লাইন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম মিক্সড, মানে এই সোজা গেলে পদ্মা নদী, ওই যে দেখাই যাচ্ছে ওই পাশে। এই যে এবার খুবই অল্প সময়ের জন্য নানি বাড়ি এসেছিলাম। এখন এক কাপ চা খাচ্ছি, খেয়ে চলে যাব আমরা। ভেঙে যাবে। চায়ের বিল দিতে যেয়ে দেখছি দোকানদারটা অনেক পিচ্ছি, যার ব্যবসায় মন নাই, খালি ফোনের দিকেই মন। তো এখন চলে যাচ্ছি কামারপাড়া থেকে গোদাগাড়ি, তারপরে ওখান থেকে যাব রাজশাহী। বৃষ্টি এখানে পড়ছে তো এক ফোঁটা করে। নাফিসার রিক্সা পছন্দ, ওই পারলে রিক্সায় করে রাজশাহী যাবে, কিন্তু আসলে কিন্তু আসলে সম্ভব তো না, বুঝনি। গোদাগাড়ি আসলাম, অটো চেঞ্জ করলাম, কিন্তু এই রানীর মতো বসে আছে কেন বুঝলাম না। তুমি রানী, একটু পরে লোক উঠবে তখন পা নামাই দিতে হবে। তো আমরা পিছে 3 সিট নিয়েছি, অন্যদিন রিজার্ভ নিই, বাট ভাবলাম হুদাই টাকা নষ্ট না করি। তো 10 মিনিট হলো বাসায় আসলাম। আর একটু তাড়াতাড়ি আসার কারণ হলো নাফিসার জন্য। নাফিসা আর পার্সেল দেওয়া লাগতো আর কি, এই যে পিছিয়ে দেখতেই পাচ্ছেন, কই এই যে পার্সেল ওই করলো বিজনেসের আর কি, পাঠিয়ে দিতে হবে, এই জন্য তাড়াতাড়ি আসলাম। দেন পার্সেল করে দিল। আর 8টার দিকে আসলে আর কি হতো না কাজটা, ডেলিভারি বয় চলে যেত। তো যাই হোক, ওই কাজটাও হলো, জাস্ট বাসায় আসলাম, কিন্তু আমার মাথা হালকা ব্যথা করছে। তো কি অবস্থা বলো নাফিসা? আর নাফিসা আসার পথে দেখা যাচ্ছে নতুন কিছু দেখলে আমাকে বলে, এটা কি গো, এটা কি গো, মানে মনে হয় যে আমি গুগল বা চ্যাট জিপিটি, আমি কি সব জানি বলো। আর ওই বলছে চ্যাট জিপিটি একজন দেখে কি হয়েছে, ফেসবুকে দেখলাম চ্যাট জিপিটি দেখা ডায়েট করে একজন মেডিকেলে ভর্তি। আমিও করি তো। আসলে সবকিছু চ্যাট জিপিটির উপর নির্ভর না করাই ভালো। অনেকেই দেখা যাচ্ছে পরামর্শ নাই, পরামর্শ পর্যন্ত ঠিক আছে, কিন্তু যেটা বলবে সেটাই শুনতে হবে এরকম করা ঠিক না। নিজের ব্রেনেও কিছু করতে হয়। বাসায় যেহেতু আসলাম, একটু মীরের কি অবস্থা দেখে আসি। আপনারা মীরকে মেবি মিস করেছেন, আমি নিজেও মিস করেছি। আর এখন একটু বেটার অবস্থা হয়তো, যেহেতু 2 দিন অলরেডি আরো হয়ে গেছে। তো দেখে আসি মীরদের কি অবস্থা। আর আমি জানি আপনারা অগিকে মিস করেছেন, এসে দেখছি খুব আরামে ঘুমাচ্ছে। নাফিসা, তুমি অগিকে মিস করোনি? অল টাইমই করি। অল টাইম মিস করো? আচ্ছা আচ্ছা, এটা আবার অনেক খারাপ ভাবে নিতে পারে। তুমি পা দিয়ে আদর করো। আমার বাচ্চা, আমি যেভাবে ইচ্ছে সেভাবে আদর করব। যাই হোক, আসলে বাসার মতো শান্তি কোথাও নাই। গুড মর্নিং। গুড মর্নিং। আবার ঘুমাই গেল। গুড মর্নিং। যাই হোক, বাসার মতো শান্তি আসলে কোথাও নাই। বাসায় আসলাম, খুব শান্তি লাগছে। 2 দিন বাসাকে খুব মিস করেছি। আর এটা নিয়ে অনেকে কমেন্ট করেন যে এখানে একটা কিছু লাগিয়ে দেওয়ার কথা। তো এখানে একটা দরজা হওয়ার কথা, যেটা আমি মানে একটু টাকা শর্ট পড়েছিল, যে কারণে লাগিয়েছিলাম না। ওই পাশে যেমন বাথরুমও কমপ্লিট করা হয়নি। তো ইনশাল্লাহ এই মাসে পেমেন্ট ঢুকলে আমি করে নিব, মানে কয়েকদিন পরে ইনশাল্লাহ করে নিব। এখন একটু মীরকে দেখে আসি। ওই যে ওখানে আমাকে দেখা যাচ্ছে, দেখেন হয়তো। বাই 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 বাই। কই তোমাকে দেখা যাচ্ছে না? মানে কত রকম স্টাইল জানে ঘুমানোর, মানে ওর মতো এত স্টাইল মনে হয় দুনিয়ার সব বিড়াল মিলালেও হবে না। দেখেন জাস্ট কত সুন্দর একটা স্টাইল। মেয়েরকে আমি যখনই দেখতে আসি দেখি আমারই ভিডিও দেখছে, কিন্তু এটা কোন দিনের ভিডিও রে? কি অবস্থা শরীরের এখন? ও কয়টা ভিডিওতে আছিস তুই, গুনছিলি? মানে অসুস্থ থেকে কাজ না থাকলে আর কি করবে। দিয়ে কয়টাতে আছিস গুনলি? 20টা। সুস্থ হওয়া আর অনেক ভিডিওতে থাকবি। তো মীর মেনলি ভিডিও দেখছে হাউস ট্যুর, ওই আমাদের বাসার হাউস ট্যুর। তো এটা হলো মীরদের বাড়ির আর কি। বল কি অবস্থা তোর? ভালো? একটু আরাম হয়েছে? কয়দিন হলো? 4 দিন নাকি?
আর তাহলে 5 দিন পরে সেলাই কাটবে। হ্যাঁ, দিয়ে তুই সুস্থ থাকলে কালকে আমাদের সাথে ঘুরতে যেতে পারতি, যদিও মির ভিডিওতে দেখলো সব। মির থাকলে একটু বেশি মজা হইতো, সুন্দর জায়গা। তোর তো ফিলিংস নাই। ওই মাঝে মাঝে যখন ভিডিওতে কথা বলতে লাগে থামে না, আবার যখন কথা বলে না ওর আর কথা বের হয় না। আজকে যেমন সাইলেন্ট মুডে আছে, আর কথা বলছে না। মির এখন চাচ্ছে আমার অপারেশনটা যেন আগে হয়, তাহলে দেখা যাচ্ছে আমাদের যাইতে দেরি হবে বা যাওয়া পরে হবে, তখন মিরও যেতে পারবে। এই জন্যই চাচ্ছে অপারেশন আগে হোক। তো দেখ, হ্যাঁ, আর 2 দিন পরে জানা যাবে। সোমবারে আমার ডাক্তার যখন দেখবে তখন জানাবে যে অপারেশন কবে করতে হবে। ডাক্তার যেটা বলবে সেটাই, তো দেখা যাক। 7 দিন পরে করতে হলে 7 দিন পর। তুই তো চাইবি যে দেরিতে যেন হয়। অসুস্থ বলে তো পড়তে হচ্ছে না, এটা তোর কেমন লাগছে? ভালো না। ভালো লাগছে না? পড়তে মন চাচ্ছে না? বন্ধুদেরকে মিস করছিস? পরীক্ষায় কত মজা হয়। অনেকে জিজ্ঞেস করছিল মির পরীক্ষা দিচ্ছে কিনা। মির পরীক্ষা দিতে পারছে না, কারণ এই অবস্থায় অবশ্যই কি হ্যাঁ এই অবস্থায় পরীক্ষা দিতে পারবে না। আরাম হোক, তারপর পরীক্ষা দিবে। আরাম এখন সুস্থ লাগে না। কি অসুস্থ লাগে না? মানে কাটা জায়গায় আর লাগে না। হ্যাঁ, কিন্তু সুস্থ হতে আর একটু সময় লাগবে। কিন্তু সেলাই কাটার পরে আবার দৌড়ে বেড়াস না, তারপরেও কয়েকদিন রেস্ট নিতে হবে। কালকে আমার ভাগ্যটা ভালো। কালকে হচ্ছে একটা ফুটবল ম্যাচ ছিল, মানে পরীক্ষার ভিতরে। তুই এই অবস্থায় ফুটবলের চিন্তা করছিস কেন? আমার বন্ধু আসছিল, দিয়ে জিজ্ঞাসা করলাম যে খেলা হয়েছিল কি, বললো না বৃষ্টির কারণে, তারপরে গোবর টবর মাঠে মহিষ ছিল, আর ওই অসুস্থ ছিল তাই কারণে খেলা হয়নি। মানে ওই দেখেন জাস্ট ওর সেলাই মানে অপারেশন করা 4-5 দিন হলো, ওই শুয়ে শুয়ে ফুটবলের চিন্তা করছে। মজার কথা, যেহেতু আমরা মুসলমানের ওই ভিডিও দেখছিলাম, তোর মুসলমানের হালকা করে কাহিনী বল শুনি না। মির কি জানি বলছিল না, আমি বলছে যে মুসলমানের সময় তুমি ভিডিও করতে না। দেখা হ্যাঁ, ভাগ্য ভালো ছিল মুসলমানের সময় তুমি ভিডিও করতে না। কেন ভিডিও করলে কি হতো? কারণ আব্বুরা সব লুঙ্গি তুলে রেখেছিল, আমি দেখাতামও না। তোর খালি উল্টা পাল্টা চিন্তা। দেখলাম ওই ভিডিওতে যে তুমি দেখিয়েছো। আমি দেখাইনি। লুঙ্গি লুঙ্গি মানে ইয়া গামছা আছে উপরে, তাইলে আমি কেন দেখাবো? ওই বড় হবে যখন ওই ভিডিও দেখবে না। পাগল তুই। মিরে টেনশন কাজ করছিল মানে ওই ভিডিও দেখতে দেখতে, যে ভাগ্যিস ভিডিও করতাম না। করতে কিন্তু তখন ওইভাবে তাও দেখাতাম না। আমার মনেই নাই তোর কখন হয়েছে, আমিও তখন ছোটই ছিলাম, অত বড় ছিলাম না, বুঝলি? হ্যাঁ, তুই তো আমার থেকে একটু, আর আমি দেখা যাচ্ছে তোর সমান ছিলাম, অতটাও বুদ্ধি আমার হয়েছিল না, তাইলে অত বুদ্ধি আমারও হয়েছিল না তখন। তো নাফিসা ওর বিজনেসের জন্য অনেক কিছু কিনতে গেছিল, তেল বানাই, তারপরে আর কি কি বানাই জানো। যাই হোক, ওগুলো আপনারা শোয়ে পেয়ে যাবেন। আর মিরের জন্য কমলা লেবু নিয়ে আসলো। মালটা নয়, কমলা। মালটা আনতে বলেছিলাম। এটা টক হয়, আমার ভালো লাগে না। না, ওটাও ভালো। কমলাটা চলো দিয়ে আসি। যে বলছে কি বলছে জানো, ইফাত ভাই কই, তাই বলছে এমন শুধু আমাকে দেখেই হাসি শুরু হয়ে গেছে। এই হাসি আর আজকে থামবে না, বুঝতে পেরেছি। রাইতা, তোমার তো জন্মদিন ছিল না? ওর 2 দিন আগে জন্মদিন ছিল, তো হ্যাপি বার্থডে। না, ওকে আমি সেদিনও বলেছি। তো মিরকে সবাই দেখতে এসেছে আর ওই গেম খেলছে এদিকে। দই ফুচকা খাওয়া আগে সুস্থ হওয়া না। ওই আমাকে অনেকদিন ধরে ফুচকা ফুচকা করছিল, কিন্তু প্রশ্ন করবো তুমি অ্যান্সার দিবা। আচ্ছা শোনো শোনো, তুমি কি ভিডিও দেখে আসলা? সাবরিনা আপুকে কি দিলাম? আইফোন। কি বলছে? সাবরিনা আপুকে কি গিফট করলাম বলো? আইফোন। এবার আবার এরকম মুখ করে থেকে গেছে। আচ্ছা, তোমার জন্মদিনে কি করলা সেটা বলো। বার্থডে। বলো বলো, জন্মদিনে কি করলা রাইতা? বার্থডে। কেক কেটেছো? আচ্ছা, আর আজকে কি ভিডিও দেখলা? হ্যাঁ, নাফিসার নাম নাফিসা কেন জানো না? নাফিসা 3টা, একটা নাফিসার বিড়াল আছে, 2টা নাফিসার বিড়াল আছে, আর একটা নাফিসার বিড়াল আছে। লজিক কই কথাই? তুই কি বললি, তুই নিজে কি জানিস? মানে 3 জনের ওইও তোমার মতো আবল তাবল বকছে, বুঝলা? 3 নাফিসার বিড়াল আছে। 3টা নাফিসা কই? এই শোনো, 2টা হারাই গেছে। চলে সুদা ওরে চারা কই? কি বললা? ছোট মরিচের ঝাল বেশি না, মরিচের ঝাল না। ছোট ও আমি তো ছোট, তাই জন্য আমি ওরে চালাক। তুমি অনেক চালাক? আচ্ছা, মানলাম তুমি চালাক। হ্যাঁ, অক্রু, অর্কো, 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 মানে 2টাকে সহ্য করতে পারছি না। আমার নাম কি? তোমরা 3 জনের মধ্যে যে বেশিক্ষণ চুপ থাকতে পারবে
তাকে আমি এখন একটা মজা দিব। চুপ থাকতে হবে, কথা বলা যাবে না। যে চুপ থাকতে পারবে সে কিন্তু কিভাবে কোলেও তো নিতে পারবো। যা ইচ্ছা করো, কিন্তু চুপ থাকতে হবে। আচ্ছা, যে বেশিক্ষণ চুপ থাকতে পারবে সবচেয়ে বেশি, সে একটা মজা পাবে। সেটা হতে পারে চকলেট, বা সেটা হতে খাবার হতে পারে। আচ্ছা চুপ, এখন থেকে শুরু। আমি রেডি, 1 2 3 স্টার্ট। দেখি কে বেশিক্ষণ চুপ থাকতে পারে, দেখি কে বেশিক্ষণ চুপ থাকতে পারে। এই বাদ, তুই থাম বলেছিস, মেধাবাদ। এবার রায়তা আর আফিয়া, তুই থাম বললি কেন? ওই বাদ, এবার তোমরা দুইজন, বুঝলা? এবার দুইজনের মধ্যে যে বলো যে থাম। এখনো কথা বলেনি, ওই হেসেছে, ওই হেসেছে, হাসলো। হেসেছে, হাসলে আমি তো হাসতে মানা করিনি। ছি ছি ছি, বাদ। আফিয়া জিতে গেছে। আফিয়া তুমি জিতে গেছো, এখন তুমি কি চাও বলো? মাথাকে মার। ও মা, আরে মরে যাবো। তোমরা খুব চিটার, এটা বলো না। এরা আমার সাথে চিটিং করেছে। আমি বলেছি, আমি ওদেরকে বলেছি যে কোনো খাবার, ওরা আমাকে মারা শুরু করে দিল। এটা কেমন? যাই হোক, শেষ, আর হবে না। বাই, গুড নাইট। তো এখন বাজে 9:30টার মতো। একটু বাইরে গেছিলাম, খুব তাড়াতাড়ি চলে আসলাম, মানে মিরকে দেখে বের হয়েছিলাম। তো কিছু কথা বলে আজকের ভিডিও শেষ করে দিব, কারণ আজকে একটু আমার মাথা ব্যথা করছে। জার্নি করেছি, তারপরে হালকা পানি, বৃষ্টির পানি পড়েছে, এই জন্য হয়তো। তো লাস্ট ভিডিও একটু শর্ট হয়েছে। আমি বলেছিলাম যে লং ভিডিও করব, যেহেতু এক জায়গায় ঘুরতে যাচ্ছি ফ্যামিলি সহ। তো এখন আমি এটার সিম্পলি অ্যান্সার দিই। সেদিন ভিডিও আমি মোটামুটি সারাদিনই করেছি। তো এখন একটা ভ্লগ যা হয়, যেগুলো অ্যাক্টিভিটিস হয়, আমি সেগুলাই নিই। অতিরিক্ত কিন্তু কোনো কিছু করা হয় না। এখন এডিটের সময় আমার মোট প্রজেক্ট ছিল 40 মিনিটের, সেটাকে মানে যেগুলো রাখা দরকার সেগুলো রেখেছি, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো কেটে দিয়েছি। বা আমি মেনলি ট্রাই করি কোনো কিছু বোরিং যেন না হয়, আপনারা যেন সম্পূর্ণ ভিডিও এনজয় করেন। এখন দেখা যাচ্ছে আপনারা দেখছেন, দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছেন, তাইলে তো হলো না। যেন ফুল ভিডিওটা ভালোভাবে এনজয় করতে পারেন, আমি এভাবে এডিট করি। কোনো ভিডিওকে টেনে হিচড়ে আমি লম্বা করতে যাই না, যতটুকু রাখলে পারফেক্ট হয় ততটুকুই রাখি। যেমন আজকে আমি সারাদিন ভিডিও করিনি, তাও হয়তো আজকে 30 মিনিটের আশেপাশে হয়তো ভ্লগ হয়েছে, আমি ধারণা করছি, আমি জানি না ঠিক। তো আজকেরটা যদি 30 মিনিট হয়, আমি 30 মিনিটে দিব। এটাকে আমি আবার 20 মিনিট করতে যাবো না, বা এটা আমি টেনে তো আবার 40 মিনিট করতে পারবো না। তো মাঝে মাঝে এখন কি হয়, দেখা যাচ্ছে কোনোদিন অনেক বেশি ভিডিও করা হয়ে যায়, তখন 30-40 মিনিট হয়ে যায়। তো ওগুলা বোনাস হিসেবে নেবেন। আর একটু রেগুলার আমি 20 থেকে 25 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করবো, কারণ আপনারা জানেন আমি ডেইলি ভ্লগ দিই। আর ডেইলি আসলে যদি আমি 30 মিনিটের 40 মিনিটের ভ্লগ করি, তাহলে আমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমি সারাদিন ভিডিও করি, আবার রাতের বেলা আমাকে এডিট করতে হয়। পরের দিন আমি এডিট করতে পারি না সেভাবে। হালকা পাতলা কাজ থাকলে ইটস ওকে, বাট এডিট করতে পারি না, কারণ পরের দিন আমি এডিটই করলে আমার এডিটে সারাদিন লেগে যাবে, তখন আরেকটা ভিডিও করবো কি করে। তো আমি সারাদিন ব্লগ করে, এই যে আজকে একটু মাথা ব্যথা, কিন্তু আমি রেস্ট নিতে পারবো না সেরকম। আমাকে আগে এডিট করে তারপর ঘুমাতে হবে, তারপর বাকিটা। আসলে এইভাবে প্রত্যেকদিন ভিডিও দেওয়া কিন্তু কঠিন না। এর আগে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, মানে কয়েক মাস ধরে দেখে আসছেন, তারা জানেন যে আমি অনেকবার বলেছি ডেইলি ভ্লগ দিব, কিন্তু কন্টিনিউ করতে পারিনি। বাট ফাইনালি এক্সাম শেষ হয়েছে, প্যারা শেষ হয়েছে বলেই আমি পারছি। ইনশাল্লাহ সামনেও দিব, যতদিন আমি মানে সুস্থ আছি। এখন অসুস্থ থাকলে আলাদা বিষয়, তখন তো পারবো না দিতে, বাট আমি চেষ্টা করবো প্রতিদিন দেওয়ার। কিন্তু এই জিনিসটা দেখে ইজি মনে হতে পারে, অতটাও ইজি না। আপনারা অনেক বেশি ভালোবাসা দেন বলেই আমি আগ্রহ পাই, তাই করছি। ইনশাল্লাহ চালিয়ে যাব যদি আমি অসুস্থ না হই। এখন যেমন অপারেশন যখন করবো, এখন তখন যদি আমার নর্মাল অবস্থা থাকে, তাহলে আমি কন্টিনিউ করতে পারবো, ফ্রেন্ডের একটু হেল্প নেবো, সমস্যা নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে আমি একদম বেডে পড়ে গেলাম, তখন আবার মিস যাবে। যাই হোক, লাস্টের দিকে আমি এটাই বলবো যে আপনারা দেখা যাচ্ছে মাঝে মাঝে ছোট ভ্লগ হলে মেনে নেবেন, আবার লং হলে খুশি হবেন, সমস্যা নাই। লং গুলাকে একটু বোনাস হিসেবে ভাববেন, কারণ দেখা যাচ্ছে 20 মিনিটের ভ্লগ হলে আমার জন্য একটু ইজি হয় এডিট করা। তাহলে আমি কি মানে প্রতিদিন ভালো ভালো ভিডিও করতে পারবো, কিন্তু একদিন লং করতে গেলে পরের দিন আবার ঢিল হয়ে যায়। এই জন্য আমি একটু ট্রাই করছি একটা স্ট্যান্ডার্ড টাইমে করা, যেন আপনারাও দেখতে সুবিধা হয়, আমারও যেন এডিটে সুবিধা হয়। যাই হোক, আমি আজকের ভ্লগ শেষ করে দিব, এখন এডিটে বসে যাব। অনেক কথা হলো, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন, আর পুরাতনরা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এটা খুবই দুষ্টু ব্যাপার, অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।